হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই একেবারে এক্সক্লুসিভ আপডেট। এবং এই বছর যারা অর্থাৎ 2021-এ যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে ভর্তি হতে চাইছো, বিএ, বিএসসি, বিকম বা এই গ্র্যাজুয়েশন কোর্স করতে চাইছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ তোমরা সকলেই জানো যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল হয়ে গিয়েছে এবং জুলাইয়ের মধ্যেই সিবিএসসি, আইসিএসসি, ডব্লিউবিসি, এইচএসসি প্রত্যেকটা বোর্ড কিন্তু তাদের রেজাল্টটা বার করতে চলেছে। এবার সবচেয়ে বড় প্রশ্নের হচ্ছে এটাই যে ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে তারা কিভাবে তাদের অ্যাডমিশনটা নেবে, অর্থাৎ তুমি কিভাবে কোন ক্রাইটেরিয়ার বেসিসে তুমি কলেজে ভর্তি হতে পারবে। তো সেটা নিয়ে কিন্তু একটা অফিসিয়াল আপডেট নিয়ে চলে এসেছি। ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলো তারা কিন্তু নিজেদের মধ্যে মিটিং করছে এবং তারা কি জানাচ্ছে যে কিভাবে তারা অ্যাডমিশনটা নেবে, সেটা শুধুমাত্র যে এইচএসের রেজাল্টের ভিত্তিতেই হবে নাকি তারা অন্যান্য বিভিন্ন ক্রাইটেরিয়া তারা অ্যাড করবে, সেইটা নিয়ে কিন্তু অফিসিয়াল আপডেট। প্রিন্সিপালরা কি বলছেন, ইউনিভার্সিটি কি বলছে, প্রত্যেকটা আপডেটই কিন্তু নিয়ে চলে এসেছি। এবং তোমরা এই যে গ্র্যাজুয়েশনে ভর্তি হবে এবং কলেজ থেকে শুরু করে বিভিন্ন যে এডুকেশন নিউজ সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলে এক্সক্লুসিভলি তোমরা পেয়ে যাবে। বিশেষ করে ক্যালকাটা সহ অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটি নিউজ সেগুলো কিন্তু একেবারে এক্সক্লুসিভলি পেতে থাকবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তীকালে তোমাদের খুবই কাজে লাগবে এই চ্যানেলটা। দেখো, সবচেয়ে প্রথমে চলে আসি এই যে আর্টিকেলটা, এবং এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা পুরোপুরি বলে দেওয়া রয়েছে। কলকাতা কলেজেস টু সেট ওন ফর্মুলা ফর ইউজি অ্যাডমিশন, অর্থাৎ কলকাতার বিভিন্ন কলেজগুলো তারা কিন্তু এই যে স্নাতকে ভর্তি অর্থাৎ ইউজি অ্যাডমিশনের ক্ষেত্রে বিএ, বিএসসি, বিকম তাদের ক্ষেত্রে কিন্তু নিজস্ব ফর্মুলা তৈরি করতে চাইছে। কি বলছে দেখো, মেনি কলকাতা কলেজেস উইল হ্যাভ দেয়ার ওন ফর্মুলা ফর দ্য অ্যাডমিশন টু ইউজি কোর্সেস বেসড অন হুইচ দে উইল ইভ্যালুয়েট ক্যান্ডিডেটস বিফোর গ্র্যান্টিং অ্যাডমিশন ইন দ্য সাবজেক্ট দে হ্যাভ অ্যাপ্লাইড ফর ইন অ্যান অ্যাটেম্পট to provide a fair opportunity to students from different boards that have cancelled class 12 এক্সামিনেশানস। অর্থাৎ কলকাতার বিভিন্ন কলেজগুলো তারা কিন্তু এই যে ইউজিসি অর্থাৎ বিএ, বিএসসি, বিকম বা স্নাতকে ভর্তির জন্য এই যে ইভ্যালুয়েশন প্রসেস এটা কিন্তু নিজেদের মতো করে তৈরি করতে চাইছে। অর্থাৎ তোমরা জানো যে দুটো পদ্ধতিতে মানে দুটো স্টেপে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা হয়। প্রথমে হচ্ছে একটা ইভ্যালুয়েশন বা ফর্মুলা তৈরি করে তোমাদের মেরিট লিস্ট বার হয়, তারপরে একে একে করে অ্যাডমিশন নেওয়া হয়। ওই যে মেরিট লিস্ট তৈরি করার যে ফর্মুলাটা সেটা কিন্তু ইউনিভার্সিটি এবছর আলাদাভাবে করতে চাইছে, যেহেতু পরীক্ষাটা সম্পূর্ণ ক্যান্সেল হয়ে গিয়েছে, এবং যাতে যেগুলো যারা যোগ্য ক্যান্ডিডেট তারাই যেন অগ্রাধিকার পায় সেই জন্যই কিন্তু এই ফর্মুলাটা তৈরি করতে চাইছে। এবং এখানে বলছে দেখো, দিস উইল বি ডিফারেন্ট ফ্রম দ্য মিনিমাম ক্রাইটেরিয়া নিডেড টু অ্যাপ্লাই ফর এ সাবজেক্ট অ্যান্ড উইল বি মেনশন ইন দ্য অ্যাডমিশন পোর্টাল। অর্থাৎ এই যে ফর্মুলাটা সেটা কিন্তু যে মিনিমাম ক্রাইটেরিয়া, যেমন তোমাদেরকে বলে দেয় যে গ্র্যাজুয়েশন করার জন্য ধরো তোমাদের যে উচ্চ মাধ্যমিকে এই যে সাবজেক্টে হয়তো অনার্স করতে চাচ্ছ সেই সাবজেক্টে ন্যূনতম 60% লাগবে, সেইটা থেকে কিন্তু এটা আলাদা হবে। অর্থাৎ বিভিন্ন সাবজেক্টের অনুযায়ী একটা ফর্মুলা তৈরি করা হয়, সেই ফর্মুলাতে কিন্তু মেরিট লিস্ট বার করা হয়। তারপরে বলছে দেখো, মেনি কলেজেস মাইট টেক ইনটু অ্যাকাউন্ট দ্য মার্কস ইন ক্লাস 10 board examination, class 11 final examination and class 12 examination to calculate if the student মেক্স দ্য কাট। অর্থাৎ বিভিন্ন কলেজ তারা কিন্তু ক্লাস 10, 12 এবং যে 11-এর রেজাল্ট, প্রত্যেকটা রেজাল্টই কিন্তু আলাদা আলাদাভাবে দেখতে চলেছে। এটা একটু বোঝার ব্যাপার আছে, কারণ ক্লাস 12-এর যে রেজাল্ট সেটা কিন্তু ক্লাস 10, ক্লাস 11-এর রেজাল্ট সেইগুলো প্লাস হচ্ছে ক্লাস 12-এর যে প্র্যাকটিক্যাল এক্সামগুলো রয়েছে বা প্রজেক্ট রয়েছে সেগুলো মিশিয়ে ক্লাস 12-এর রেজাল্ট তৈরি করতে চলেছে। কিন্তু ইউনিভার্সিটি বা কলেজগুলো চাইছে তোমাদের ওই যে ক্লাস 12-এর রেজাল্ট প্লাস হচ্ছে তার সঙ্গে ক্লাস 10 এবং ক্লাস 11-এর যে রেজাল্ট সেইগুলো নিয়ে একটা আলাদা ফর্মুলা তৈরি করে তোমাদের অ্যাডমিশনটা বা মেরিট লিস্টটা বার করতে। উই হ্যাভ হেল্ড মিটিং উইথ দ্য অ্যাডমিশন কমিটি অ্যান্ড দ্য হেডস অফ অল ডিপার্টমেন্ট হু উইল সাবমিট দ্য প্ল্যান বাই দ্য ফার্স্ট উইক অফ জুলাই। ইট উইল হেল্প আস আন্ডারস্ট্যান্ড ইফ দ্য অ্যাপ্লিকেন্টস হ্যাভ দ্য অ্যাপটিটিউড ইন দ্য সাবজেক্ট দে হ্যাভ অ্যাপ্লাইড ফর, সেট শিউলি সরকার, প্রিন্সিপাল অফ লেডি ব্রাবন কলেজ। অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এটা কিন্তু একটা লেডিজ কলেজ, এবং যারা মেয়েরা আছো তাদের জন্য কিন্তু একটা নামকরা কলেজ লেডি ব্রাবন কলেজ, এবং সেই কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন শিউলি সরকার, তিনি বলছেন যে তেনারা কিন্তু মিটিং করেছেন যেটা হচ্ছে অ্যাডমিশন অথরিটি রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এবং বিভিন্ন কলেজের যারা বোর্ড অফ স্টাডিজের মেম্বাররা রয়েছেন তাদের সঙ্গে মিটিং করে তারা কিন্তু এই যে অ্যাডমিশন প্রসেস এটা কিন্তু জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে জানিয়ে দেবেন, এবং তারপরেই কিন্তু এই ফর্মুলার মাধ্যমে কিন্তু তোমাদের যে ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু হবে। মেনি কলেজেস ইনক্লুডিং লেডি ব্রাবন উড হোল্ড অ্যাডমিশন টেস্ট ইন সার্টেন সাবজেক্ট বাট দ্য হায়ার এডুকেশন board discontinued them in 2019. Colleges now depend solely on the class 12 mark sheet to drop the merit list. অর্থাৎ এই সমস্ত যে কলেজগুলো ইউনিভার্সিটি তাতে কিন্তু অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে আগে কিন্তু অ্যাডমিশন টেস্ট হতো, কিন্তু 2019 সাল থেকে এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সেই জন্য কিন্তু ক্লাস 12-এর যে মার্কস তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু হয়। তারপর বলছে দেখো, দ্য বোর্ড এক্সামিনেশন ডিড নট টেক প্লেস দিস ইয়ার while the class 11 final examinations were
truncated or did not happen completely last year, so the mark sheet will not reflect the performance of a student in a fair manner. This is why we need a separate formula to assess the applicants, say the principal of নর্থ ক্যালকাটা কলেজ। অর্থাৎ নর্থ ক্যালকাটা কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন তিনি বলছেন যে যেহেতু এই বছর পরীক্ষাটা হয়নি ক্লাস 12-এর পরীক্ষা, এবং আগের বছর যে ক্লাস 11-এর যে সমস্ত স্টুডেন্টরা ছিল যারা এই বছর 12-এ, তারাই যে আগের বছরের স্টুডেন্টরা ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু পরীক্ষাটা অত ভালোভাবে হয়নি। তো সেক্ষেত্রে কিন্তু একটা স্টুডেন্টকে জাজ করা এই রেজাল্টের প্রেক্ষিতে সম্ভব নয় যে সে কতটা যোগ্য ওই সাবজেক্টটা নিয়ে অনার্স বা ওই সাবজেক্টটা নিয়ে গ্র্যাজুয়েশন করার জন্য। Many colleges like Scottish Church, Basanti Devi College, Goenka College of Commerce and Business Administration, Rani Birla College and Asutosh College have scheduled meetings of their admission committee in July to discuss the issue. We are having a meeting next month where this will be discussed, say Supratim Das, Vice Principal of Scottish Church College. অর্থাৎ বিভিন্ন যে সমস্ত কলেজ রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তারা কিন্তু নিজেদের মধ্যে মিটিং কন্ডাক্ট করতে চাইছে, এবং জুলাইয়ের ফার্স্ট উইকে কিন্তু এই মিটিংটা হতে চলেছে, এবং তারপরেই কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের কী পদ্ধতিতে পরীক্ষাটা মানে তোমাদের অ্যাডমিশনটা সেটা কিন্তু হতে চলেছে। মেনি কলেজেস মাইট নট ডিভাইড টু মাচ ফ্রম দ্য প্রসেস ফলোড ইন দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স। উই have a meeting scheduled next month, but we might not make too many changes from the existing method, said Indrila Guha, principal of Basanti Devi College. বাসন্তী দেবী কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন ইন্দ্রিলা গুহ, তিনি বলছেন যে এই যে নতুন ফর্মুলাটা তৈরি হতে চলেছে সেটা প্রিভিয়াস যে সমস্ত ক্রাইটেরিয়া ছিল বা ফর্মুলা ছিল সেটা থেকে খুব বেশি চেঞ্জ হবে না, কিছুটা হয়তো চেঞ্জ করা হতে পারে, কিন্তু পুরোপুরি যে চেঞ্জ হবে সেটা হবে না, কারণ সেক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু প্যানিক হতে পারে এবং সেক্ষেত্রে স্টুডেন্টদেরও অনেক বুঝতে অসুবিধা হতে পারে এবং তাদের প্রবলেম ফেস করতে হতে পারে। তো খুব একটা বেশি কিন্তু চেঞ্জ হচ্ছে না। অন্যদিকে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি উইল হোল্ড অনলাইন অ্যাডমিশন টেস্ট while JD Birla will have online interview with the candidates for certain subjects. Presidency University is conducting examination test for UG courses through the West Bengal Joint Entrance Board Examination Board. অর্থাৎ অন্যদিকে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে যারা সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছে তারা কিন্তু অনলাইন টেস্ট করাতে চাইছে, প্লাস হচ্ছে JD Birla ইনস্টিটিউট যেটা রয়েছে তারা কিন্তু অনলাইন ইন্টারভিউ করাতে চাইছে, প্লাস হচ্ছে যেটা হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তারা কিন্তু অনলাইন যে টেস্টের জন্য অনলাইন অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু মানে যে ডেটগুলো সেগুলো কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সঙ্গে ডিসকাস করে জানিয়ে দিয়েছে। তো এইটাই গেল পুরো আপডেটটা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে ভর্তি হতে চাইছো, প্লাস হচ্ছে অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে তারা ভর্তি হতে চাইছো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরকমের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য মান্নাস কোচিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অবশ্যই অল করে রেখে দিও, আর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এখনের মতো এই পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।